আমার উস্তাদ মামুনুল হক 1 বছর বুখারী পড়েছি, একটা মেসেজ দিত, ও যুবকেরা কে কোন দল করো আমরা জানি না, কে কোন দলের আদর্শ মানুষ সেটাও জানতে চাই না, তবে মুসলমান হিসেবে একটা কথা বলতে চাই, কারা ক্ষমতায় আছে আর কারা যাবে, ভবিষ্যতে কি হবে জানি না, যেই ক্ষমতায় আসুক যেই ক্ষমতায় থাকুক, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কাঙ্গুল তুলতে চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ বিশুদ্ধার করার চেষ্টা করে, 92% মুসলমান আঙ্গুল ভেঙ্গে ফেলবে, কথা বলে ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে দিয়েছি রক্ত, দিব রক্ত, রক্তের বন্যায় দেশে চলে অন্যায়। নারায়ে তাকবীর। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা মাইক্রো স্ট্যান্ড মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির মহৎ উদ্যোগে আয়োজিত ১২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের নেহায়ত কাবিলুল ইহতারাম ও ওয়াজিবুল ইহতারাম পরম শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামিল আল্লামা জহিরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণের স্পন্দন, কলিজার কাছের মানুষ, হৃদয়ের স্পন্দন, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই নাতিশীতোষ্ণ রাতে, আরামদায়ক রাতে, সুন্দর এবং মনোরম পরিবেশে, জান্নাতি বাগানে জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহা শোনার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। প্রাণ উজাড় করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে, তার শিখানো ভাষা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একেবারে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মেইন বাজারে মাইক্রো স্ট্যান্ড মালিক শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক মাহফিল, আমার পূর্বেও যারা আলোচনা করেছেন কোনো অংশেই আমাদের চেয়ে কম নয়, বরং আমাদের চেয়ে আরও ভালো আলেমে দ্বীন, সুযোগ্য আলোচকবৃন্দ। আমার পাশে বসে আছেন শ্রদ্ধেয় বড় ভাই শাহবাজপুর সৈয়দ আসাদ আল মাদানী রাহিমাহুল্লাহ এর নামে নামকরণকৃত মহিলা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, বিশিষ্ট আলোচক ওয়াইজ হযরত মাওলানা জানে আলম সিদ্দিকী সাহেব। এরপরে আরও অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে অত্র এলাকার কৃতি সন্তান, সূর্য সন্তান, কলিজার টুকরা ভাই। আমরা গাজীপুর সদরে কাছাকাছি অবস্থান করি, তার অবস্থান, তার সম্মান আর ইজ্জত সরাইলের বাহিরে ঢাকা কেন্দ্রিক, গাজীপুর কেন্দ্রিক কি পরিমাণ আছে এটা আমার স্বচক্ষে দেখা। আপনাদের কৃতি সন্তান মুহাক্কিক আলেম দ্বীন উভয় লাইনে যিনি দক্ষ, হযরত মাওলানা মুফতি আবুল বাশার সরাইলিও আলোচনা করেছেন, আর আমার পরে যারা আলোচনা করবেন তাদের ব্যাপারে খুব বেশি বাক্য ব্যয় করার প্রয়োজন বোধ করি না, শুধু নামটুকু নিচ্ছি। কারা নির্যাতিত আলেমে দ্বীন যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আলী হাসান উসামা। আল্লাহ সকল উলামায়ে কেরামের জানে মালে ইলমে জবানে বারাকা নসিব করুন। চিৎকার দিয়ে সকলে বলছে আমিন। সঙ্গত কারণেই আজকের এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিল। আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাহফিল, সচরাচর অন্য 10টি মাহফিল থেকে ব্যতিক্রম, আনকমন একটা মাহফিল।
যিনারা আলোচনা করেছেন এবং যিনারা করবেন, ব্যতিক্রম ধর্মী আলোচনা আজকে শুনতে পাবেন। আর আপনারা যারা সৌভাগ্যবান শ্রোতা মণ্ডলী দর্শক আছেন, আপনারাও মনে করি অন্য 10টি মাহফিলের শ্রোতাদের চেয়ে একটু ভিন্ন, একটু আলাদা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বাজারে বসে আছি, আপনারা জানেন তো বাজারের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে পরিষ্কার একটি হাদিস বলেছেন। এই বাজার সংক্রান্ত দুটি কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার সম্পর্কে চমৎকার একটা হাদিস বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। হাদিসের অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দ অপ্রিয় জায়গা হলো কোনটা? সবাই বলে না কোনটা? সবচাইতে পছন্দের জায়গা আমার আল্লাহর কাছে হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দের জায়গা কোনটা? বাজার। হুজুর, যেহেতু সবচাইতে পছন্দের জায়গা আল্লাহর কাছে মসজিদ আর সবচাইতে অপছন্দের জায়গা বাজার, এই জন্য আমরা মসজিদে কম যাই আর বাজারে বেশি আসি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পছন্দের জায়গায় আমরা যাইতে রাজি না, আর অপছন্দের জায়গা বারবার বারংবার একাধিকবার, শুধু একাধিকবার আসি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা প্রয়োজনে বাজারে সময় কাটাই, আর আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 10 মিনিটের জন্য মসজিদে যাইতে রাজি না। কথা বলে ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা কোন মানুষকে যখন তোমরা বারবার মসজিদে যেতে দেখো, ফজরের সময় মসজিদে যায়, জোহরে মসজিদে যায়, আসরে মসজিদে যায়, মাগরিব ঈশায় মসজিদে যায়, বারবার যারা মসজিদে যায়, বারংবার ঘুরে ফিরে যারা আল্লাহর ঘর মসজিদে যায়, আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছেন, যারা বারবার মসজিদে যায় এই মানুষগুলোর ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। এই জমানায় কে ইমানদার, কে ইমানের দিক থেকে দুর্বল, কার ইমান পাক্কা, কার ইমান কাঁচা, কে ইমানদার 100%, কে 10%, এটা যাচাই করার জন্য, বাছাই করার জন্য কষ্টি পাথর দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? যে সবচেয়ে পাক্কা ছাক্কা মজবুত ইমানদার ওই ব্যক্তি যে মাজারে মাজারে ঘুরায়। কথা বুঝেন নাই আপনারা? বৎসরে 10 বার শাহজালাল যায়, সে সবচেয়ে পাক্কা ইমানদার। বৎসরে 20 বার খানজাহান আলীতে যায়, শাহপরানে যায়, বৎসরে 20 বার আটশোশিতে যায়, কালো বাবা, মস্তান বাবা, বদনা বাবা, লেংরা বাবা, জিঞ্জির বাবা, এই বাবা সেই বাবার দরবারে পড়ে থাকে যারা, এরা পাক্কা ইমানদার। এ কথা বলে নাই, নবী বলছেন আল্লাহর ঘর মসজিদে যারা বারবার যায় এই যুগের সবচেয়ে পাক্কা সাক্কা ইমানদার তারা। কথা বলে ঠিক কিনা? সুতরাং দাবির পক্ষে দলিল লাগবে। বিভিন্ন পীরের মুরিদরা আছেন, তারা বড় দাবি করেন আমাদের চেয়ে পাক্কা ইমানদার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি বলেন নাই যে মাজারে মাজারে যে বারবার যায় আর ঘোরাফেরা করে সেই সবচেয়ে পাক্কা ইমানদার, এ কথা বলেন নাই। বলছেন যারা বারবার আল্লাহর ঘরে যায় তারা পাক্কা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের সম্পর্ক মসজিদের সাথে কম না বেশি? সবাই বলে না কম না বেশি? তবে আল্লাহর পছন্দের জায়গা মসজিদ আমরা যাব, বারবার যাব, আর অপছন্দের জায়গা বাজার। এই জন্য কালকে থেকে একবারের জন্য বাজারে আসবো না। বিষয়টা কি এমন? কথা বলেন না কেন? প্রয়োজন পড়লে সব জায়গায় আমাদের যেতে, যদিও এটা আল্লাহর কাছে অপছন্দের জায়গা, কিন্তু আমার যে প্রয়োজন,
আমরা কি অপছন্দের জায়গায় যাই না? কথা বলে না কেন? আপনারা প্রশ্নের জবাব দিবেন, পৃথিবীতে আমাদের ঘরের মধ্যে একটা বাথরুম আছে না নাই? কথা বলেন। টয়লেট আছে না নাই? ল্যাট্রিন আছে না নাই? এটা কি আমাদের খুব পছন্দের জায়গা না অপছন্দের জায়গা? বাথরুম আমাদের পছন্দের জায়গা নয়, এই বাথরুম আমাদের অপছন্দের জায়গা। এর প্রমাণ কি? প্রমাণ হলো বাথরুমে আমরা বিনা কারণে যাই না, ঠেকায় পড়লেই বাথরুমে দৌড়াই, টয়লেটে যাই, প্রস্রাবের বেগ হয়েছে, পেটে কামড় দিয়েছি, পায়খানার চাপ হয়েছে, তখনই কেবলমাত্র আমরা বাথরুমে যাই। সময় কাটানোর জন্যে বাথরুমে যাই না। বিছানা বালিশ নিয়ে এক রাত থাকার জন্য কেউ বাথরুমে যায় না। বুঝা গেল বাথরুম হলো আমাদের অপছন্দের জায়গা, কিন্তু প্রয়োজনে যাওয়ার পরে কি অপ্রয়োজনে এখানে সময় কাটাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাজার অপছন্দের জায়গা, একেবারে আসবো না বিষয়টা এমন নয়। যারা ব্যবসায়ী আছে তাদেরকে বাজারে আসতে হবে, আবার আমরা যারা ব্যবসায়ী না, লবণের প্রয়োজনে বাজারে আসতে হয়। বিবি সাহেব বলেছে মরিচ নাই, দৌড়ায়া বাজারে আসতে হয়। সকালবেলা উসালিয়া পাড়ার বাজারে দেশি মাছ পাওয়া যায়, তাড়াতাড়ি যাও, মেহমান আসছে। মুরগি কেনার জন্য বাজারে আসতে হয়। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বাজারে আসতে হবে। বুঝে নিবেন, টয়লেট আর বাথরুম যেমন আমাদের অপছন্দের জায়গা, প্রয়োজন পড়লে যাই, প্রয়োজন শেষে যেমন চলে আসি, ঠিক বাজারও আমাদের আল্লাহর অপছন্দের জায়গা। প্রয়োজনে বাজারে আসব, কিন্তু প্রয়োজন শেষ হলে আমরা তাড়াতাড়ি। আমরা কি করি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা riwayat আছে যে তুমি যদি পারো তাহলে এই কাজটা করবাই, সবার আগে বাজারে আইসো না, সবার আগে বাজারে এসো না, আর সবার পরে বাজার থেকে যেও না। সালমান ফারসি বলছেন, কেন? বাজার হলো শয়তানের আড্ডাখানা। কথা বলে ঠিক কিনা? এখানে সে ঝান্ডা গাড়ে। তবে যারা বাজারে সব সময় থাকে, হুজুর এরা তাহলে বাঁচবে কেমনে এই বাজারের নাফরমানি থেকে, নাপাকি থেকে, অপবাদ থেকে, গুনাহ থেকে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেহেতু বাজার প্রয়োজনে আসতে হয়, থাকতে হয়, যারা বাজারে ঢুকবে, বাজারে থাকবে, যখনই ঢুকবে একটা ভাইরাসের দূর করার জন্য পিপিআই লাগায় না? করোনার সময় দেখছেন না, এক ধরনের পোশাক পরতো ডাক্তাররা যাতে করোনা না ধরে, গ্লাভস পরতো যাতে ভাইরাস না ঢুকে, মাস্ক পরতো যাতে ভাইরাস না ঢুকে। আল্লাহর নবী বলেন, বাজারে যেহেতু যেতেই হবে, থাকতেই হবে, মাইক্রোবাস স্ট্যান্ডের যারা ড্রাইভার মালিক তাদেরকে বাজারে থাকতেই হয়, যেহেতু বাজারে থাকতেই হয় প্রয়োজনে, সুতরাং যেন বাজারের কোনো ভিক্টোরিয়া, কোনো জাম, কোনো জীবাণু যেন তাদের গায়ে না প্রবেশ করে। রাসূল বলেন, যখনই বাজারে ঢুকবে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে নিবে, ইনশাআল্লাহ বাজারের কোনো খারাপই তোমার শরীরে প্রবেশ করবে না। উপরন্তু আল্লাহ ওই দোয়া পড়ার কারণে চারটা পুরস্কার ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, বাজারের ভিক্টোরিয়া, জার্ম, জীবাণু, এইগুলার থেকে বাঁচার জন্য একটা অ্যান্টিভাইরাস ট্যাবলেট আছে না নাই? সবাই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাজারে প্রবেশ করতেন, অ্যান্টিভাইরাস নামক দোয়াটা পড়ে নিতেন। আমার নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে প্রবেশের জন্য সময় দোয়া পড়তেন। নবীজি বলতেন, আল্লাহ, বাজারে যত কল্যাণ আছে, তার মধ্যে যত কল্যাণ আছে, আমি আপনার কাছে সেই কল্যাণ কামনা করি। আর বাজারে যত অকল্যাণ আছে, খারাপি আছে, আমি আল্লাহর কাছে সকল অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এই জন্য আমার মাইক্রোস্ট্যান্ডের শ্রমিক মালিকরা, এই বাজারের দোকানদারেরা এবং যারা ক্রেতা আছেন, সবাইকে অনুরোধ করব, যখনই বাজারে ঢুকবেন আল্লাহর নবীর শিখানো দোয়াটা শিখে নেবেন, পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, মান কারা হিনা ইয়াদখুলুস সুক। নবীজি বলেন, কোন মানুষ যখন বাজারে প্রবেশ করে আর এই দোয়াটা পাঠ করে, একটা দোয়ার কথা বলেছেন, এই দোয়াটা যদি কোনো মানুষ বাজারে ঢোকার সময় পাঠ করে, চারটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।
বাজারে ঢোকার সময় একটা দোয়া পড়লে কয়টা পুরস্কার দিবেন? আমার সবাই কয় না কয়টা? ওই মিয়া একটু আওয়াজ দিয়ে বললেন যে 4টা পুরস্কারের কথা নবীজি বলছেন, শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে, এত বেশি পুরস্কারগুলো মহান বড়। নবীজি বলেন যদি ওই দোয়াটা বাবা বাজারে প্রবেশের সময় কেউ পাঠ করে 4টা পুরস্কার দিবেন। নাম্বার 1 খুব ভালো করে মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেন কাতাবাল্লাহু আলফা আলফি হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাজারে প্রবেশের সময় যদি দোয়াটা কেউ পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তার আমলনামার মধ্যে আলফা আলফি হাসানাত, 1000 ইনটু 1000, 1000 পূরণ 1000 সমান ইকুয়াল টু যত হয় এই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সরাইলের শিক্ষিত জনপদ, সরাইলের আইএ বিএ এমএ এমএসসি পাস যারা আছেন শিক্ষিতরা, আমার প্রশ্নের জবাব দিবেন। রাসূল বলেন আলফা আলফি হাসানা, 1000 1000 নয়, 1000 ইনটু 1000, 1000 পূরণ 1000 সমান কত হয়? ওমা কয় না কে? মনোযোগ নাই? এই মে 1000 পূরণ 1000 সমান কত? 1 লক্ষ। ভালোই সরাইলের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে পড়ালেখা হয়। 1000 পূরণ 1000 কত? এখন তো আমার মনে হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করা দরকার। হ্যাঁ, ভালো করে বলেন 1000 পূরণ 1000 কত? 10 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। জীবনে 10 লক্ষ সওয়াব কামাই করে দেখছেন? খালি তো ইউটিউব নিয়েই দৌড়ান। আজকে 10 লক্ষ সওয়াব কামাই করবেন ইউটিউবের ভাইয়েরা। বলেন ইনশাআল্লাহ। সবাই কয় না? বলেন না ইনশাআল্লাহ। রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাত, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10 লক্ষ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 10 লক্ষ। একটা পুরস্কার। পুরস্কারগুলো ছোট না? আমার কথা কয় না? ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর পুরস্কারের কথা শুনেন। আল্লাহর নবী বলেন ওয়া মাহানহু আলফা আলফি সাইয়্যা। বলেন 2 নম্বর পুরস্কার, বাজারে প্রবেশের সময় যদি নিম্নোক্ত দোয়াটা কেউ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দিবেন, ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। এই মিয়ারা কয় লক্ষ গুনাহ মাফ পাবেন? খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মিয়ারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কোনো কৃপণতা আছে? একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে গাছ লাগায় দিবেন কে? সবাই কয় না কে? গাছটা কত বড়? সুবহানাল্লাহ বলেন না যে এই জন্য বলতে হচ্ছে। আমাদের দেশে তাল গাছের সমান, সুপারি গাছ, ডাব গাছ, বট গাছ, নারকেল গাছ। শুধু সংক্ষেপে বলি শুনেন। নবীজি বলেন কোন মানুষ যখন একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তার নামে জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন। এই গাছটা কত বড়? আরব দেশের সব চাইতে দ্রুত গতিতে যেই ঘোড়াটা দৌড়ায়, ওই ঘোড়াটাকে যদি জান্নাতি গাছের ছায়ার নিচে ছেড়ে দেওয়া হয়, রাত দিন বিরামহীন 24 ঘন্টা যদি ওই ঘোড়াটা দৌড়াইতে থাকে জান্নাতি গাছের ছায়া অতিক্রম করার জন্যে, এইভাবে যদি দৌড়াইতে থাকে ওই ঘোড়াটা জান্নাতি গাছের ছায়া অতিক্রম করার জন্যে 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস নয়, 1 বছর 10 বছর নয়, 20 50 80 বছর নয়, 100 200 আর 300 আর 400 বছর নয়। আল্লাহর নবী বলেন ও উম্মতেরা, একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে এত বড় গাছ তোমার নামে লেগে যাবে, যেই গাছের ছায়া অতিক্রম করতে আরবের তেজস্বী ঘোড়াটাকে 500 বছর সময় লেগে যাবে। চিৎকার দিয়ে আরো সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার, বাজারের দোয়া পড়লে 10 লক্ষ সওয়াব দান করবেন কে? 2 নম্বর পুরস্কার, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? 3 নম্বর পুরস্কার বিশ্বনবী বলেন ওয়ারাফা আল্লাহু বিহা আলফা আলফি দারাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মতেরা, বাজারে গিয়ে যদি প্রবেশের সময় এই দোয়াটা কেউ পাঠ করে,
আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান 10 লক্ষ ডিগ্রি উপরে উঠায় দিবেন। ওই মিয়া মর্যাদার সম্মান 10 লক্ষ ডিগ্রি উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ বলে। কয়টা পুরস্কার গেছে? সবাই কয় না কয়টা? এরপরে বিশ্বনবী বলেন চতুর্থ পুরস্কারটা কি? এই বাজার ব্যবসায়ীরা ভালো করে শুনবেন। বাজারের স্ট্যান্ড এর মধ্যে যারা মালিক আছেন, শ্রমিক আছেন, দোকানদার আছেন, ক্রেতা আছেন, বিক্রেতা আছেন, সবার শোনা দরকার। বাজারে প্রবেশের সময় দোয়াটা পড়বেন। 4 নম্বর পুরস্কারটা কি? আল্লাহর নবী বলেন ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন বাজারে প্রবেশের সময় দোয়াটা যদি কেউ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় তো আগের 3টা পুরস্কার দিবেনই দিবেন। চতুর্থ পুরস্কার হলো জান্নাতে তার জন্য সুউচ্চ একটা বিল্ডিং আর অট্টালিকার ব্যবস্থা করে দিবেন। বাজারে খারাপ জিনিস যেমন এই দোয়া পড়লে পরে লাভ আছে না নাই? কথা বলেন নাকি? আমরা তো আখেরাতের লাভ বুঝি না। যদি বলা হতো আল্লাহ বাজারে ঢোকার সময় যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ পাক তাকে 1 ভরি স্বর্ণ দিবেন। কি দিবেন? 1 ভরি স্বর্ণ দিবেন। আর না হইলে একেবারে সরাইলের প্রপারে 10 তলা একটা বিল্ডিং বানায় দিবেন। আর না হলে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বিশাল বড় দোকানের মালিক করে দিবেন। আর না হলে 10 কোটি টাকা দিবেন। তাহলে আমরা দেখতেন দোয়া কারে কয়। কথা বলে ঠিক কিনা? আমরা নগদ চাই, আমরা বাকিতে বিশ্বাসী না। আমরা দুনিয়ায় চাই। বুকা ওই মানুষ যে নগদ চায়, দুনিয়াতে চায়। আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালে চায়, জান্নাতে চায়। কথা বলে ঠিক কিনা? কারণ দুনিয়ার কোনো নিয়াজ নিয়ামত চিরস্থায়ী হয় না। জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে। এবার সাহাবায়ে কেরাম বুঝছেন এত দামি পুরস্কার, বাজারে গিয়ে একটা দোয়া পড়লে 10 লক্ষ সওয়াব হয়, 10 লক্ষ গুনাহ মাফ হয়, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হয়, আর জান্নাতে বিশাল অট্টালিকার মালিক হয়ে যায়। তাহলে এই দোয়া পড়ার জন্য সাহাবায়ে কেরাম কখনো পিছপা হতে রাজি নয়। এবার সাহাবীরা সমানে বাজারে যায়। আগে যারা বাজারে যাইতো না বিনা প্রয়োজনে, এখন প্রয়োজনে অপ্রয়োজনে বাজারে যায়। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম এবার বারবার বাজারে যায়। কোনো কারণ নাই, কোনো সদাই নাই, কোনো প্রয়োজন নাই, বাজারে যায়। কিন্তু বেশিক্ষণ থাকে না, 1 মিনিটের ভিতরে আবার বাজার থেকে নেমে আসে। হঠাৎ করে একজন সাহাবী আরেকজনকে জিজ্ঞেস করেন, ও ভাই আপনি না একটু আগে 1 মিনিট আগে বাজারে ঢুকলেন, 1 মিনিট পরে আবার বাজার থেকে বের হয়ে আসলেন, আপনি তো কোনো সদাইও কিনলেন না, কোনো কাজ করলেন না, তো কি জন্য বাজারে বারবার যান? এবার সাহাবী বলেন, ও আমার বন্ধু, আল্লাহর নবী বলেছেন বাজারে প্রবেশের মুখে যদি এই দোয়াটা কেউ পাঠ করে 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি, আর জান্নাতে বাড়ির মালিক হওয়া যায়। শুধুমাত্র এই 4টা পুরস্কার অর্জন করার জন্যই আমি আসছিলাম। দোয়া পড়া শেষ, আমি আবার চলে যাই। এখানে যারা আছেন সকলকে এই দোয়াটা শিকার দরকার আছে না নাই? ওমা কয় না কে আছে না নাই? কার কার আছে হাত উঠান তো। লিল্লাহে তাকবীর। আরো জোরে হইছে না? লিল্লাহে তাকবীর। 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি, আর জান্নাতে বাড়ির গ্যারান্টি একটা দোয়ায়। সুতরাং এই দোয়াটা সবাই পড়তে রাজি আছে না নাই? এবার বলবেন হুজুর দোয়াটা কি? আমি একবার বলবো, দ্বিতীয়বার যদি আমাকে বলার অনুরোধ করেন বলবো না, বললে পারবেনও না। এরপরে যদি শিখতে হয়, কারণ দোয়াটা একটু লম্বা, তাহলে আমার ফোন নাম্বার নিয়ে যেতে হবে। অনেক মিডিয়াতে রেকর্ড হবে, আমি নাম্বারটাও বলবো, ফোন দিয়ে আমার কাছ থেকে জানবেন। যেহেতু আপনাকে আমি 10 লক্ষ সওয়াবের পাওয়ায় দিচ্ছি, 10 লক্ষ গুনাহ মাফের ব্যবস্থা করে দিচ্ছি, জান্নাতে বাড়ির ব্যবস্থা করছি, বিনিময়ে আপনি 100 টাকা বিকাশ করবেন না? আমার কথা কয় না কেন? 100 টাকা বিকাশ করবেন আমার নাম্বারে, এরপরে দোয়া বলবো। আজকে একবার ফ্রিতে বলে যাই। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সালাকেরা কিন্তু রেকর্ড করে নিতেছে, বিকাশও দরকার নাই, রেকর্ড হয়ে যাচ্ছে। বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। শিখে নেবেন, আর বাজারে ঢোকার সময় দোয়াটা পড়বেন, চারটা পুরস্কার আল্লাহ দান করবেন। বলেন ইনশাআল্লাহ। ভূমিকা শেষ, এবার মূল আলোচনা। সূরা কালাম 29তম পারার দ্বিতীয় সূরা। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের বিখ্যাত গ্রন্থ আল ইতকানে বলেছেন, সূরা কালাম হলো অবতরণের দিক থেকে, নাজিল হওয়ার দিক থেকে 2 নম্বর সূরা। সূরা আলাকের পরেই এই সূরা নাজিল হয়েছে। আর কেউ বলছেন 4 নম্বর সূরা, আলাকের পরে মুজাম্মিল, মুদ্দাসির, এরপরে হইল কলাম। যাই হোক, 2 নম্বর সিরিয়াল হোক আর 4 নম্বর সিরিয়াল হোক, বোঝা যায় এই সূরাটা শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেন নাজিল করলেন শুরুর দিকে? অর্থটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন, নুনের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম দিয়া যা লেখা হয় সেটা তাকদীরও হতে পারে, অথবা আমরা যা লিখি সেটাও হতে পারে। এক কথায় নুন, নুনের তাফসীর অনেক করেছেন, একটা বলি এখন। নুন মানে দাওয়াত, যে কালিটা আছে ওই কালিটা। কলম মানে কলম, আর দাওয়াত কলম ব্যবহার করে যেটা লেখা হয়। এই সবগুলোর কসম খাওয়ার পরে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন। সাধারণত কসম খাওয়ার পরে যেই কথাটা বলা হয়, তুলনামূলক এই কথাটা গুরুত্ব কম হয় না বেশি হয়? এই আমরা যখন কোনো কথা বিশ্বাস হয় না তখন কি করি? আল্লাহর কসম ভাই আমি এটা করি নাই। তবে এখানে একটা কথা মনে রাখবেন, মেয়ে যারা আছেন, মা যারা আছেন, বোনেরা যারা আছেন, এরাই কিন্তু কথায় কথায় কসম কম খায় না বেশি খায়? খালি কি শুধু আল্লাহর নামেই খায় আর না আরো কোনো জিনিসের নামে খায়? খায় মানে হুজুর কয় আমার পুলার মাথার কসম, আমার স্বামীর কসম, স্বর্ণের কসম, ঘরের কসম, বাইরের কসম, পিশাবের কসম, সাগরের কসম, আগুনের কসম, দরজার কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম। আবু দাউদ শরীফে পরিষ্কার হাদিস আছে, আমার মাদেরকে সতর্ক করে দিয়ে যায়। রাসূল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। রাসূল বলেন, যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বস্তুর নামে কেউ কসম খায়, সেটা পুলার নামে হোক, স্বামীর নামে হোক, পীরের নামে হোক, বাবার নামে হোক, চন্দ্র সূর্যের নামে হোক, আগুনের নামে হোক, স্বর্ণ রূপার নামে হোক, আল্লাহর নাম ছাড়া যে কোনো বস্তুর নামে যদি কেউ কসম খায়, আল্লাহর নবী বলেন, হয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো, আর না হলে আল্লাহর সঙ্গে শিরিক করলো। নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন তো, মুসলমানের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বস্তুর নামে কসম খাওয়া জায়েজ? আর জোরে জায়েজ না। মানুষ কসম খায় কথাকে গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার আগে কসম খায়। আল্লাহর সব কথা গুরুত্বপূর্ণ, একটা কথাও কম গুরুত্বপূর্ণ না। আল্লাহর কোনো কথার মধ্যে সংশয় আছে, শুভা আছে, সন্দেহ আছে? যেই সমস্ত নাস্তিক্যবাদ, যেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, যেই সমস্ত টাকলো, মাথায় চুল নাই, খালি মাথায় স্টেডিয়াম ওলারা আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করে, আল্লাহর হুকুম নিয়ে নয় ছয় করে, আল্লাহর হুকুম নিয়ে সমালোচনা পর্যালোচনা করে, ভুল প্রমাণ করার অপচেষ্টা করে, এদেরকে বলে যাই, আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কারো হতে পারে না, আল্লাহর বাণীর চেয়ে কারো কথা সত্য বাণী কারো হতে পারে না। সুতরাং বাংলাদেশের মাটিতেও বসে যারা আল্লাহর আইন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে সংশয়, সন্দেহ আর সমালোচনা করে, খোদার কসম এদের ঈমান হারা, বেঈমান হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, আল কুরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, আল আকসার দুশমনেরা হুশিয়ার সাবধান। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এক বেয়াদব লেখিকা আছে, বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত, বিতাড়িত বেয়াদব লেখিকা, অশ্লীল বেহায়াপনা, উলঙ্গপনার সুরসুরি দেওয়া লেখিকা তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন বাংলাদেশে কিছু বই লিখে গেছে। ক বই?
এই বই সেই বই, এই বইগুলোর মাধ্যমে একদিকে যুবক আর যুবতীদের সেক্সের সুরি দিয়ে তাদের চরিত্রের মধ্যে তারা হায়ানাত আর প্রাণী অর্থাৎ হায়ানের চরিত্র ঢুকানোর চেষ্টা করছে, আর অন্যদিকে আল্লাহর রাসূল কোরআন হাদিসের বিরুদ্ধে সে কলম ধরেছে। কথা বলে ঠিক কিনা? সেই তাসলিমা নাসরিন লিখেছে যে আল্লাহ কোরআনে বলছে যদি তোমরা সামর্থ্যবান হও তাহলে 2টা বিয়া করো, যদি 2টা বিয়া করার সামর্থ্যের পরে আরো সামর্থ্য থাকে তাহলে 3টা বিয়া করো, আর যদি তারপরও সামর্থ্য থাকে তাহলে কয়টা বিয়া করো। তাহলে তাসলিমা বলে আল্লাহর কোরআনে পুরুষের জন্য একটা পুরুষ একসাথে 4-4টা স্ত্রী রাখতে পারবে, 4-4টা বউ ব্যবহার করতে পারবে, কিন্তু একটা নারী একটা মহিলা কেন একসাথে 4টা স্বামী রাখতে পারবে না? ওমা নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? চিৎকার দিয়ে ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, সরাইল বাজারে কুকুর আছে না নাই? না সবাই না বললে বলবো না, কুকুর আছে না নাই? কুকুর কি সরাইল বাজারের সব পুরুষ না মহিলাও আছে? সবাই বলেন না কেন? মহিলাও আছে। পুরুষের ঘরে বাচ্চা হয় না মহিলার পেট থেকে বাচ্চা হয়? তো মহিলা কুকুরের বাচ্চা হয় তার পেট থেকে, মহিলা কুকুরের বাচ্চা হয় তার পেট থেকে। মহিলা কুকুরের সাথে লজ্জাজনক কথা তাফসিরুল কোরআন মাহফিলে বলতে হয়, মহিলা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা হয় এটা কি নির্দিষ্ট কোনো পুরুষের বাচ্চা নাকি অনেকগুলো পুরুষের বাচ্চা? তাহলে বোঝা গেল মহিলা কুকুরনি একসাথে অনেকগুলো স্বামী গ্রহণ করছে, যেই কারণে ওই বাচ্চা কুকুরের মা চিহ্নিত হলেও তার স্বামী বা বাবা যে কে এটা কেউ চিহ্নিত করতে পারে। এই জন্য কুকুরের বাবা চিনা যায় না, মা চিনা যায়। আপনারা বুঝে থাকলে বলুন তো, একজন পুরুষ যদি 4-4টা স্ত্রী রাখে, 4 জন স্ত্রীকে যদি একজন স্বামীর আন্ডারে থাকে আর প্রত্যেকের সাথে সহবাস করার পরে যদি 4 জন প্রেগনেন্ট হয় আর বাচ্চা জন্ম দেয়, 4 স্ত্রীর মা চিহ্নিত করা কঠিন না সহজ? যার পেট থেকে বেরিয়েছে এইটাই তার মা, আর 4 সন্তানের বাবা একজন। কোনো সমস্যা আছে? কথা বলেন না? পকারান্তরে যদি একজন স্ত্রীর 4টা স্বামী থাকে, মা না হয় আমরা চিহ্নিত করলাম যার পেট থেকে বেরিয়েছে সে, কিন্তু ওই স্ত্রীর স্বামী 4 জন হলে বাবাকে কথা কয় না কা? বাবা কোনো চিহ্নিত করার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে দুনিয়ার শস্যক্ষেতের সাথে তুলনা করে এই কথা বুঝাচ্ছেন, একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখে, ওই স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান বের হবে ওই সন্তানের মা এবং বাবা চিহ্নিত করার জটিলতা নাই। পকারান্তরে একজন স্ত্রী যদি 4 জন স্বামী রাখে, মা চিহ্নিত করা গেলেও বাবা চিহ্নিত করা যায় না। সে বাবা চিহ্নিত না করতে পেরে সমাজে জারদ সন্তান হয়ে যাবে। আল্লাহ মানুষ যেন জারদ সন্তান না হয়, সরাইলের কুত্তার কুকুরনির মতো যেন না হয়, এই জন্য একজন স্ত্রীকে 4 জন মহিলাকে 4 জন স্বামী রাখার বিধান আল্লাহ দেয় নাই। তুমি তাসলিমার যদি এই শখ হয় যে একসাথে 4 জনকে 10 জন স্বামী গ্রহণ করো, তোমার সন্তানের বাবা চিহ্নিত হবে না, এই জন্য তোমার সন্তানগুলো জারদ সন্তান হবে। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলিম নারীদের মান সম্মান নিয়ে খেলা করার দরকার। আল্লাহর কথায় কোনো সংশয় আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরও কসম খাইলেন। কেন? ও মানুষ, আমি এখন গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিব, এই জন্য আগে কসম খাইলাম। এবার মেসেজটা কি? মেসেজটা কি এটা জানার আগে আমাদের বুঝতে হবে আল্লাহর নবীর উপর যেহেতু এই সূরাটা শুরু লগ্নেই নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দিতেন, আমার নবীজির তেলাওয়াতগুলো শুনে শুনে মানুষ পঙ্গপালের মতো তার চতুর্পাশ ঘেরাও করতে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তখনও তিনি মুসলমান হন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন মধুর সুরে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমান হই নাই, নবীজির জবান থেকে এত সুন্দর আরবি ছন্দ মিলিয়ে কোরআনের তেলাওয়াত শুনে আমি দাঁড়িয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই, আমার নবীজির দুনিয়ার কোনো একাডেমিক শিক্ষক নাই, আমার নবীজি দুনিয়ার কোনো স্কুল ভার্সিটিতে পড়ে নাই। তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে আরবি কথাগুলো ছন্দ মিলিয়ে বলতেছেন। হযরত উমরের সংশয় হয়ে গেল, যেই মানুষটাকে জীবনে কোনোদিন কোনো শিক্ষকের সামনে বসতে দেখি নাই, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়তে দেখি নাই, একাডেমিক কোনো জ্ঞান নাই, তাহলে এত সুন্দর করে কাব্যর মতো কবিতার মতো ছন্দ মিলিয়ে আরবি বলতেছে, মুহাম্মদ কি আজকাল কবি হয়ে গেল নাকি? এত সুন্দর কবিতা কোত্থেকে মুহাম্মদ বলে? সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ে যখন উমর বলেন, আমি মনে মনে চিন্তা করছি মুহাম্মদ কি কবিতা পড়ছে নাকি এত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবীজির জবান থেকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে সাইয়্যিদনা উমরের প্রশ্নের জবাব দিয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের প্রশ্নের জবাব দিয়ে তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক নবীজির জবান দিয়ে উমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও উমর, তুমি যে মনে মনে ভাবছো মুহাম্মদ কবিতা আবৃত্তি করছে, কবিতা কোত্থেকে শিখছে, আসলে আমার আল্লাহর কালাম, এটা কোনো কবির কবিতার গ্রন্থ না। উমর বলেন, আশ্চর্য হয়ে গেলাম, আমি মনে মনে ভাবতেছি মুহাম্মদ কবিতা পড়ে, আর মুহাম্মদ এটা কেমনে জানলো আমি তার ব্যাপারে এটা ভাবছি। উত্তর দিয়ে বলতেছে, ও মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে মুহাম্মদ কি ইদানিং গণক হয়ে গেল নাকি, যে মনের কথা গনে বলতে পারে? দেখেন আজকাল আমার দেশের যেই সমস্ত মুসলিম নামদারি ভাইরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব জানে বলে দাবি করে, এদেরকে বলবো কোরআন হাদিস পড়ো। অসংখ্য গণিত জায়গায় আল্লাহ বলেছেন, ওমা ইয়ালামুল গায়বা ইল্লাহু, আল্লাহ ছাড়া গায়েবের খবর, অদৃশ্যের খবর কোন মাধ্যম ছাড়া, জানানো ছাড়া নিজে নিজে কেউ জানতে পারে না। কথা বলে ঠিক কিনা? এবার উমর বলতেছে, মুহাম্মদ কেমনে বুঝলো আমি মনে মনে তারে কবিতা বলতেছি? সে উত্তর দিয়া বলে, এটা কবিতা নয়। তাহলে কি মুহাম্মদ গণক হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এলকা করে দিলেন, উমর এখন যে প্রশ্ন আপনাকে করেছে যে আপনি গণক হয়ে গেছেন নাকি, এটারও জবাব দিয়া দেন আরেকটা আয়াত পড়ে। সুবহানাল্লাহ বলে। জোরে কোনে একটু আগে সুবহানাল্লাহর ফজিলত বলি নাই? কত বড় গাছ লাগবে, যেই গাছের ছায়া পাড়ি দিতে আরবের তেজস্বী ঘোড়ার কয় বছর লাগবে? সবাই বলেন। তাহলে সুবহানাল্লাহ তো আজ থেকে চিৎকার দিয়ে বলেন আরো জোরে। ওই মেয়ারা আমার পরে যারা আইতেছে এরা তেজ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? তাহলে এই মাঠ যদি তেজস্বীবান না হয়, উত্তাল তরঙ্গমালার মতো না হয়, তাহলে পরবর্তী বক্তারা তো ওয়াজ করে মজা পাবে না। কথা বলে ঠিক কিনা? এবার উমরের 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ কি ইদানিং গণক হয়ে গেল নাকি? আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহ আরেকটা আয়াত তেলাওয়াত করে উত্তর দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত করলেন, আল্লাহর কালাম এটা কোনো গণকের গণনার বই নয়, এটা কোনো গণকের গণনার বই ও নয়। এবার উমর চিন্তা করলে, আরে আমি বলছি মুহাম্মদ কবি, মুহাম্মদ বলল কবিতার গ্রন্থ না, আমি বলছি মুহাম্মদ গণক হয়ে গেছে নাকি? মুহাম্মদ বলছে না এটা গণনার বই না, তাহলে কবিতার বইও না, গণনার বইও না, তাহলে এই বইটা কি যেটা মুহাম্মদ পড়তেছে? এবার আল্লাহ পাক বিশ্বনবীর জবান দিয়া আরেকটা আয়াত দিয়া এই গ্রন্থটা কিসের গ্রন্থ আল্লাহ জানায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ওমর তুমি যা ভাবছো তা নয়,
এই কোরআন কোন কবিতার গ্রন্থ নয়, গণকের গ্রন্থ নয়, কল্প কাহিনীও নয়, রাজাবাদশার কাহিনীও নয়, উপন্যাস নয়, কবি আর গল্প নয়। এটা মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির সনদ, মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে কোরআনের দাওয়াত দেয় আর একত্ববাদের দাওয়াত দিচ্ছে, তখন বেঈমান কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো বলছে মুহাম্মদ গণক, কখনো বলছে সাহির, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কখনো বলছে মুহাম্মদ শাইর, কখনো বলছে মুহাম্মদ আটকোরা, নাউজুবিল্লাহ বলেন। আর কখনো বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বলতেন, আমার নবীজি যখন শিরকের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, আমার নবীজি যখন সত্যের পথে আহ্বান করতেন, আমার নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিতেন, তৎকালীন সময়ের আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া এবং মুগিরারা বিশ্বনবীকে কখনো বলতো মাজনুন, কখনো বলতো সাহের, কখনো বলতো কবি, কখনো বলতো গণক, কখনো বলতো আটকুরা, কখনো বলতো পাগল। আর বর্তমান সময়ে যখন উলামায়ে কেরাম এলায়ে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য কোরআনের কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে, বিদআতের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর আর রাসূলের আদর্শ নিয়ে জমিনে কথা বলে, আগে যেমন গালি দিত পাগল বলে, আগে গালি দিত মাজনুন বলে, কবি আর গণক বলে, ওই গালিগুলো আপডেট হয়েছে, নতুন ভার্সন হয়েছে। এখনকার আলেম নবীর ওয়ারিসদেরকে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গি আর টেররিস্ট বলে গালি দেয়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই গালি এটা নতুন কিছুই নয়। উলামায়ে কেরামকে বলবো, গালি শুনেন, ধৈর্য ধরেন, বরদাস্ত করেন, গালি শুনতেই হবে। এই পৃথিবীতে যারাই হকের কথা বলেছে, হকের আওয়াজ দিয়েছে, এরা প্রত্যেকে গালি শুনছে, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকে গালি শুনেছে। আগে বরংস আগে গালি দিত অ্যানালগ গালিগুলো, আর এখন ডিজিটাল গালি দেয়, এই তো পার্থক্য। নতুন ভার্সন এসেছে, এখন গালি হয়েছে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, ব্যাকডেটেড, আনসোশ্যাল, অসামাজিক, এই সেই। আমরা বলি আমাদেরকে অসামাজিক বলো, আমাদেরকে ব্যাকডেটেড বলো, আমরা নাকি মানুষকে ১৫০০ বছর পিছনে নিয়ে যাইতে চাই। কয় নাই কথাগুলো? মৌলবীরা কি আর জান্নাত জাহান্নামের ওয়াজ করে, নামাজ পড়ো, এটা করো, তসবিহ পড়ো, এটা করো, এগুলা তো ১৫০০ বছর পূর্বের কল্পকাহিনী। আমাদেরকে এখন আধুনিক হতে হবে, স্মার্ট হতে হবে, ডিজিটাল হতে হবে। আমরা পিছনে যেতে চাই না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মৌলবীরা মানুষকে পিছনে নিয়ে যায় না এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত মানবতার ফেরিওয়ালা ধ্বজাধারীরা এবং নারী সংগঠনের নাম করে বাটপার সিটাররা বরং আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায়, কথা বলে ঠিক কিনা? মৌলবীরা বলে কাপড় পরো, সুন্নতি পোশাক, পুরুষরা হাঁটু থেকে কমপক্ষে নাভির পর্যন্ত ঢেকে রাখো, ফরজ। আর সুন্নতি পোশাক হলো এই পর্যন্ত পরো, জামা পরো, পাঞ্জাবি পরো, হাঁটুর নিচ পর্যন্ত। মহিলাদেরকে বলে বোরকা পরো, হিজাব পরো, বড় ওড়না পরো। এই কারণে আমাদেরকে ব্যাকডেটেড বলো, আমরা পিছনে নিয়ে যেতে চাই। আর তোমরা খালি মহিলাদের শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতেছো, কথা বুঝেন নাই? ওরা কাপড় খুলে নাই, ওরা কাপড় খুলতেছে। এই কাপড় আস্তে আস্তে বোরকা খুলেছে, হিজাব খুলেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের নামকরা একজন, কি বলবো, এদেরকে নর্তকী বললেও নর্তকীদের ইজ্জত নষ্ট হবে, এদেরকে জাতীয় বেশ্যা বললে বেশ্যাদের ইজ্জত নষ্ট হবে। এই সমস্ত নর্তকীরা এখনো পর্যন্ত হিজাবের বিরুদ্ধে কটাক্ষ করছে, কথা বলে ঠিক কিনা? এরা নারীদের শরীর থেকে আস্তে আস্তে পোশাক খুলতেছে, বুরকা খুলেছে, হিজাব খুলেছে, ওড়না খুলছে, জামা খুলছে। এখন নারীদের গায়ে টি শার্ট লাগাইছে আর স্কিন টাইট প্যান্ট, কোথায় শর্ট প্যান্ট লাগাইছে, কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আস্তে আস্তে টি শার্টও খুলবে, হালকা দুইটা ছোট্ট পোশাক রাখবে, একটা হলো বুকের আর একটা লজ্জাস্থান ঢাকার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আদিকালে এই যারা ডিসকভারি চ্যানেল আছে না, এই যুবকরা উত্তর দিবে, আমাদেরকে কি মনে করেছো?
আধুনিকতার সর্বোচ্চ শিখরে আমরা বসবাস করি, কথা বলে ঠিক কিনা? মৌলবীদেরকে বেয়াকুব মনে করবা না, মৌলবীরা চরম অত্যাধুনিক। রাসূল যেমন চরম স্মার্ট ছিলেন, আমার নবীজি যেমন সমস্ত স্মার্টনেসকে ফেল করে সর্বোচ্চ স্মার্টনেস ছিলেন, ঠিক অনুরূপভাবে সর্বযুগে মৌলবীরা হবে সবার আগে স্মার্ট আর আধুনিক, কথা বলে ঠিক কিনা? এই বেটা, আদি যুগে মানুষ শরীরে কাপড় পরতো। এখনো ডিসকভারি চ্যানেলগুলা খুলবি, খুলে দেখবে পাহাড়িরা জঙ্গলে যারা বাস করে এদের শরীরে কাপড় আছে। কি পরে এরা? গাছের লতার পাতা দিয়ে এই জায়গায় একটা বাঁধে আর লজ্জাস্থানটা কোনো রকম ঢাকে। তাহলে বুঝে থাকলে বলুন তো, এই আদি যুগ থেকে মৌলবীরা একটা একটা করে কাপড় পরানো শিখাইছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে মহিলাদের শরীর ঢাকতে শুরু করছে। তাহলে আদি যুগ থেকে মৌলবীরা আস্তে আস্তে মানুষকে বর্তমান আধুনিক আর সর্বোচ্চ স্মার্ট যুগে নিয়ে আসছে। আর এখন যারা আবার ওই কাপড়গুলো একটা একটা করে খুলতে খুলতে মহিলাদের শরীর থেকে 2 টুকরা ছোট্ট কাপড় ছাড়া সব খুলে ফেলার ব্যবস্থা করছে, এরা আবার মানুষকে আদি যুগে নিয়ে যেতে চায়, পাহাড় জঙ্গলে বসবাসরত ওই সমস্ত ব্যাকগ্রেডেড মানুষের কাছে নিতে চায়। সুতরাং উদুর পিণ্ডি বুদুর গাড়ে চালাইতে যাইবা না, কথা বলে ঠিক কিনা? আমাদেরকে মৌলবাদী বলো না। মৌলবাদ মানে কি? যার মূল আছে না নাই। এই মৌলবাদ মানে যার কি আছে? কথা কন না কা? আমরার মূল আছে না নাই? আস্তে কথা কইবেন। আমরার মূল আছে না নাই? আমাদের মূলে আছে কে? মূলে আছে রাসূল, কথা বলে ঠিক কিনা? আমাদের মূলে আছে কোরআন, আমাদের মূলে আছে ঈমান, আমাদের মূলে আছে জন্মের পরে প্রত্যেকটা সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত আছে না নাই? যাদের ডান কানে আজান আর বাম কানে একামত হয় এরা মূল ভিত্তি ঠিক রেখেছে, স্থাপন করেছে। যেই সমস্ত নাস্তিকরা উল্টা সুরে কথা বলে, বেঈমানরা উল্টা সুরে কথা বলে, মূলত এরার ডান কানে আজানও হয় নাই, বাম কানে ইকামত হয় নাই। এরা অমুসলিম হিসাবে জন্ম নিয়েছে, মুনাফিক হিসাবে বসবাস করছে, নাস্তিক হিসাবে মারা যাবে। এরাই সত্যিকার অর্থে উগ্রবাদ, কথা বলে ঠিক কিনা? মৌলবাদ বলো, আমরা তো মূল আছে বেটা। এই যারা মুসলমান এরার মূল আছে না নাই? আর যারা মুসলমান না, আল্লাহ মানে না, কোরআন মানে না, বিশ্বাস করে উলামায়ে কেরাম যারা, মুসল্লি যারা, যুবক যারা, নারী যারা, 64টা ডিস্ট্রিক্টের 92% মুসলমান সবাই হলো মৌলবাদ। আর যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, এরা হলো মাত্র 0.01% হবে নাস্তিক। এই 1%, 0.1% হলো যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, দ্বীন মানে না। এই নাস্তিকের সংখ্যা একেবারে 0.1%। এরা হলো আগাবাদী। এরা আগাবাদী হইয়া কিছু সুবিধা বুক করে। সুবিধাটা কি? এরা এই দেশে হলো সংখ্যালঘু, একটু পাত দিলে, জোরে বাতাস মারলে বাবাদের কাছে, দাদাদের কাছে গিয়া কয়, এই দেখো আমাদের দেশ মুসলমান না, আমরা কি করছে দেখো। তো হেরা একটু অভয় দেয়, সুযোগ সুবিধা দেয়, বিদেশে থাকার সুযোগ দেয়, টাকা দেয়, ডলার দেয়, এই দেয় সেই দেয়। আর এই সুযোগ সুবিধাগুলা পাইয়া 0%, 0.1% ওই আগাবাদীরা 92% মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান তুলে। কথা কোন ঠিক কিনা? তা আমরা একটা কথা বলতে চাই, আগাবাদীরা বিভিন্ন দালালি করে পেট্রো ডলার পেয়ে তোমরা আগা গাছের আগায় উঠে নাচানাচি করতেছ, আগায় উঠে নাচানাচি করো। আমরা এই কথা বলতে চাই, নাচানাচি করতে থাকো, তবে মৌলবাদী বইলা 92% মুসলমানকে গালি দিও না। কারণ মূলের মধ্যে গাছের গুড়ায় আছে 92% মানুষ, আর আগায় আছে মাত্র 0.1% মানুষ। যদি 18%, 92%, 18 কোটি মানুষ মুসলমান যদি গাছের গুড়ায় ধরে সজোরে একটা ধাক্কা ঝাঁকুনি মারে, তাহলে 0.1% আগাবাদীরা বাংলাদেশ ছেড়ে দিল্লি আর ওয়াশিংটন, মামুর বাড়ি আর দাদার বাড়ি চলে যাবে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে অমুক তমুকে দেখি আজানের বিরুদ্ধে কথা বলে, নামাজকে নিয়ে কটাক্ষ করে, রোজাকে নিয়ে কটাক্ষ করে,
কেউ আবার হিজাব বুরকার বিরুদ্ধে কথা বলে, কেউ আবার হজের বিরুদ্ধে কথা বলে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমরা একটা কথা সুস্পষ্ট মেসেজ দিতে চাই, আমার উস্তাদ মামুনুল হক 1 বছর বুখারী পড়েছি, একটা মেসেজ দিত, ও যুবকেরা কে কোন দল করো আমরা জানি না, কে কোন দলের আদর্শ মানুষ সেটাও জানতে চাই না, তবে মুসলমান হিসেবে একটা কথা বলতে চাই, কারা ক্ষমতায় আছে আর কারা যাবে, ভবিষ্যতে কি হবে জানি না, যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় থাকুক, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কাঙ্গুল তুলতে চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ বিশুদ্ধার করার চেষ্টা করে, 92% মুসলমান আঙ্গুল ভেঙ্গে ফেলবে, কথা বলে ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে দিয়েছি রক্ত, দিব রক্ত, রক্তের বন্যায় দেশে চলে অন্যায়। আমার ভাইয়ারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে গালি দেয়, আমার আল্লাহ বরদাস্ত করেন না, সহ্য করেন না। আমার নবীকে যারা পাগল বলুক, তোমাদের জন্য আমি আল্লাহ কসম খেয়ে একটা পরিষ্কার মেসেজ দিয়া বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। নবী গো, আমি আল্লাহর দয়া আপনার মাথার উপর আছে, আমি আল্লাহর রহমত আপনার মাথার উপর আছে। আমি আল্লাহ আপনাকে নবী বানাইছি, আমি আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে কোরআন দান করেছি। আমি জেনে শুনে কোনো পাগলকে নবী বানাই নাই, জেনে শুনে কোনো পাগলকে কোরআন দান করি নাই। যেহেতু আমি আল্লাহ কোরআন দান করেছি, যেহেতু আমি আল্লাহ নবুয়তি দান করেছি, নিঃসন্দেহে আপনার প্রতি আমার দয়া মায়ার রহমত আছে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। সুতরাং আপনি যতটা গালি শুনবেন, প্রত্যেকটা গালির বিনিময়ে আমি আল্লাহ আপনার দরজা মর্তবার সম্মান হাজার হাজার নয় লক্ষ কোটি ডিগ্রি বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক মেইন কথাটা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্রের উপর আমি আল্লাহর পক্ষ থেকে অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দান করেছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পাতি নেরি কুকুররা, এদেরকে নেরি কুকুর বলি আমি। আমার উস্তাদ আল্লামা মামুনুল হক একদিন দেখি টকশোর মধ্যে এক স্বঘোষিত নাস্তিকের সাথে বসছে, যে খোলাফায়ে রাশেদা আবু বকর, উমর, উসমান, আলী এর হত্যাকারী খলিফাদেরকে সাব্যস্ত করছে, দ্বীনের বিরুদ্ধে কথা বলছে। সেখানে তার কাছে, মামুনুল হকের কাছে প্রশ্ন রাখছে ওই শাহরিয়ার কবির, কয় আপনারা আলেম ওলামাতেই বলেন যে মানুষকে ব্যঙ্গ করা যায় না, মানুষকে খারাপ উপাধি দিয়া ডাকা যায় না, অন্য নামে ডাকা যায় না, তো আমারে আপনারা মুরগি চোরা ডাকেন কেন? বুঝছেন না আপনারা কথা? আমারে মুরগি চোরা ডাকেন কেন? তো আমার উস্তাদ কি জবাব দিছে আমার এখন এই মুহূর্তে মনে নাই, তবে আমি যদি থাকতাম তাহলে বলতাম। কি বলতাম বলবো? রাগ করবেন? আর জোরে কয় না। আমি যদি থাকতাম তাহলে বলতাম, মিস্টার শাহরিয়ার কবির সাহেব, প্রথম কথা হলো মুরগি চোরা উপাধিটা আমরা আলেমরাও দেই নাই, মুসল্লিরাও দেয় নাই, মাইক্রোস্ট্যান্ডের মালিকরাও দেয় নাই, শ্রমিকরাও দেয় নাই, সরাইলের জনগণও দেয় নাই, 24 কোটি 18 কোটি জনগণ কেউ দেয় নাই। এই উপাধিটা তোমাকে দিয়েছে স্বাধীনতা সংগ্রামে যিনি বীর বিক্রমে মুক্তিযুদ্ধ করেছিল সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী। কথা বলে ঠিক কিনা? এটা দোষকে আমরা তিনি বলেছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটি। তিনি কিসের সভাপতি? শাহরিয়ার কবির সাহেব ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। মানে ঘাতক দালাল, এরপরে যারা আছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, এরারে নির্মূল করব। তো কাদের সিদ্দিকী বলেছিলেন
যে যিনি সভাপতি হইয়া রাজাকার নির্মূল করতে চায়, দালাল নির্মূল করতে চায়, ঘাতক নির্মূল করতে চায়, উনিও তুই খুদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিদেরকে মুরগি ধরে ধরে তাদেরকে সাপ্লাই করেছিল। কথা বলে ঠিক কিনা? তাহলে সে নিজেই তো মুরগি চোরা। এক নম্বর জবাব যে মুরগি চোরা ডাকটা আমাদের পক্ষ থেকে না, তাদের পক্ষ থেকে। এক। দুই নম্বর হলো, এই ভালো করে খেয়াল করেন, যারা কাজ করছেন তাদেরকে কাজ করতে দেন। অনেক মানুষের উপস্থিত হয়েছে, মেহেরবানি করে ধাক্কাধাক্কি করবেন না, স্বেচ্ছাসেবকদেরকে কাজ করতে দেন আর আপনারা মেহেরবানি করে বসে যান। যত শান্ত শিষ্টভাবে সুশৃঙ্খলভাবে আপনারা বসবেন আর স্বেচ্ছাসেবকদেরকে কাজ করার সুযোগ দিবেন, আলোচক বৃন্দরা আলোচনা করে তত মজা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি চাই আমাদের মেহমানরা, গুরুত্বপূর্ণ মেহমানরা আসার আগে আগে পরিবেশটা যেন সুন্দর হয়। কথা বলেন। আমরা থাকুক, নাড়াচাড়া করে লাভ নেই। যে যেভাবে পারেন শুনেন, তবে নাড়াচাড়া করবেন না, আপনারা হই হুল্লোড় করবেন না, পরিবেশকে দয়া করে নষ্ট করবেন না। কারণ এই মাহফিলটা আজকের ঐতিহাসিক মাহফিল, অসংখ্য মুসলমানের উপস্থিতি এখানে হবেই। আপনারা দয়া করে কথা শুনুন। তো এক নম্বর জবাব ছিল যে আমরা মুরগি চোরা উপাধি দেই নাই। আমরা দিছি? সবাই এদিকে তাকান, লুক এট মি। আমরা দিছি? বঙ্গবীর কাদের সিদ্দিকী দিছি। এখন দুই নম্বর প্রশ্ন হবে, তাহলে আপনারা ডাকেন কেন? আপনারা মুরগি চোরা ডাকেন কেন? আমরা বলবো, আমি থাকলে বলতাম, আমরা তো আপনাকে শুধু মুরগি চোরা বললে আপনার প্রতি ইহসান করছি। নিয়ম অনুযায়ী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, খলিফাদেরকে হত্যাকারী সাব্যস্ত করে, স্বজনপ্রীতি করে বলে তারা মিথ্যা অপবাদ দেয়, এই সমস্ত স্বঘোষিত নাস্তিকদেরকে আল্লাহ তো শুধু মুরগি চোরাই কইছে না, আল্লাহ এর চেয়ে নিকৃষ্ট নামে ডাকছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কি নামে ডাকছে আমি শোনাই, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতির মধ্যে অনেক মানুষ আর অনেক জিনদের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম তৈরি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছিলেন, অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে সত্যটাকে দেখে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছিলাম, কান দিয়ে তারা কখনো সত্যকে শুনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? তো যারা আবু বকর, উমর, উসমানদেরকে হত্যাকারী যে সাব্যস্ত করেন, মিস্টার সাবে যিনি স্বজনপ্রীতির অভিযোগ দেন, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, বুঝে থাকলে বলুন, এর কলব দিয়া সত্যটাকে বুঝছে? চোখ দিয়া ভালোটা দেখছে? কান দিয়া ভালোটা শুনছে? যদি না শুনে থাকে, আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। আপনাদের সরাইলে চার পায়া জানোয়ার আছে না নাই? মুরগির পা চারটা, এই মুরগির পা চারটা। আমরা তো এতদিন পর্যন্ত টাইটেল দিছি দুই পা দিয়া। কয় পা দিয়া? মুরগি বলছি, মুরগি ছোড়া বলছি। আল্লাহ তো বলছে চার পায়ের কথা। তো আপনাদের সরাইলে চার পায়ে জানোয়ার গরু আছে না নাই? চার পায়ে জানোয়ার ছাগল আছে না নাই? চার পায়ে জানোয়ার ভেড়া আছে না নাই? চার পায়ে জানোয়ার কন্যাকা আর চার পায়ে জানোয়ার আরো নিকৃষ্ট শুয়োর। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন শুধু গরু, ছাগল, ভেড়া, কুকুর আর বিড়াল আর শুয়োরই নয়, বালহুম আদাল, শুয়োরের চেয়েও তোমাকে নিকৃষ্ট নামে ডাকা দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? এটা আমরারে প্রশ্ন করো, সেই নামে ডাকি কে? আল্লাহ তো কইছে আরো নিকৃষ্ট নামে ডাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে, আর বিশ্বনবীর চরিত্রের সার্টিফাই করেছেন স্বয়ং বিশ্বনবী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট মুসলমানদের কাছ থেকে নিতে হবে না।
আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট কোনো আলেমদের কাছ থেকে নিতে হবে না, আমার নবীজির সার্টিফিকেট কোনো মুসল্লির কাছ থেকে নিতে হবে না, কোনো ইমানদারের কাছ থেকে নিতে হবে না। আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তাবত ইসলাম বিরোধীরা, বেঈমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানেরা, সমস্ত দুনিয়ার আল্লাহর নবীর দুশমনরা পর্যন্ত বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার ইয়াং জেনারেশন, যারা ভার্সিটিতে পড়ো, যারা কলেজে পড়ো, ল কলেজে পড়ো, মেডিকেল সায়েন্স নিয়ে পড়তেছো, ডুয়েট বুয়েট আর সুয়েটে পড়ো, তোমাদের উদ্দেশ্যে আমি বলে যাই, তোমরা এমন একজন নবী পেয়েছো, ও যুবকরা, তোমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইহুদিরা, খ্রিস্টানেরা। আমেরিকার একজন খ্রিস্টান লেখক আছে, আমেরিকার একজন খ্রিস্টান লেখক আছে, গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন, কি লিখে সার্চ দিবেন সেটাও আমি জানিয়ে দেই। আপনি লিখবেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আপনি যদি এটা লিখে সার্চ দেন, পৃথিবীতে বিখ্যাত 100 মনীষীর জীবনী লিখেছেন একজন লেখক, তার নাম হলো মাইকেল এইচ হার্ট। কথা বলেন ঠিক কিনা? আর যদি কিছু না পারো তাহলে লিখবা মাইকেল এইচ হার্ট, গুগলে সার্চ দিবা, সেখানে একজন লেখকের লেখা, এই লেখকের লেখা একটা বই আছে দ্য 100। কি বইয়ের নাম? মানে 100 মনীষীর জীবনী, যেখানে পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক 100 মানুষের জীবনী আনছে। আল্লাহু আকবার বলেন। এখানে স্থান পেয়েছে বৌদ্ধ ধর্মের প্রধান যিনি গৌতম বুদ্ধের নাম আসছে, এখানে খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামের জীবনী আসছে, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের জীবনী আসছে, এখানে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের জীবনী এসেছে, এখানে আইনস্টাইনের জীবনী এসেছে, সক্রেটিসের জীবনী এনেছে, আব্রাহাম লিঙ্কনের জীবনী এনেছে, এখানে অনেক বড় বড় বিখ্যাত মনীষীদের জীবনী এনেছে। এইভাবে পৃথিবী বিখ্যাত আদম থেকে নিয়ে বর্তমান পর্যন্ত 100 মানুষের জীবনী যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে একটা বই লিখেছে আমেরিকার নাগরিক খ্রিস্টান ধর্মাবলম্বী মাইকেল এইচ হার্ট। বইটার নাম দিয়েছে দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টরি। পৃথিবী বিখ্যাত 100 মনীষীর জীবনী। ওই 100 মনীষীর জীবনী বই লেখা যখন শেষ, এবার ওই বইটার মোড়ক উন্মোচনের জন্য সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য মাইকেল এইচ হার্ট আমেরিকার একটা বিশাল হল কনফারেন্স রুম ভাড়া নিয়েছে, বিশাল বড় রুম। শুনেন আমাদের নবীর চরিত্রের কথা, শুনেন মেয়ে শুনেন। এবার সেই হল রুমে দাওয়াত পেয়েছে কারা? আপনি আমার মতো সাধারণ পাবলিক না, আমেরিকার বিখ্যাত পাদ্রীদেরকে দাওয়াত দিস, আমেরিকার বিখ্যাত বৈজ্ঞানিকদেরকে দাওয়াত দিস, আমেরিকার বিখ্যাত ডাক্তার সায়েন্টিস্টদেরকে দাওয়াত দিয়েছে, সায়েন্টিস্টদেরকে দাওয়াত দিয়েছে, আমেরিকার বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার, বড় বড় মন্ত্রী এমপি কবি সাহিত্যিক লেখক গবেষক, এই ধরনের বিশাল বড় বড় মাপের মানুষদেরকে দাওয়াত দিয়া বিশাল বড় একটা হল রুমে আয়োজন করছে। উদ্দেশ্য হলো দীর্ঘদিন সাধনার পরে যেই 100 মনীষীর জীবনী সম্বলিত বইটা লিখেছে, এটা আজকে আত্মপ্রকাশ করবে, মোড়ক উন্মোচন করে। খুব গভীর মনোযোগ দিয়া শুনেন। এবার আমেরিকার বিখ্যাত মানুষেরা জমা হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সায়েন্টিস্ট গবেষক বৈজ্ঞানিক এমপি মন্ত্রী সেনাপ্রধান নৌপ্রধান পাদ্রী গবেষক সাধক ইত্যাদি ইত্যাদি বড় বড় মাপের মানুষ। এবার নির্দিষ্ট সময়ে মাইকেল এইচ হার্ট তার বইগুলো বিতরণ শুরু করল। সবাইকে বলল, আমি সবার হাতে একটা করে বই দিচ্ছি, পৃথিবী বিখ্যাত 100 মনীষীর জীবনী সম্বলিত বই। যখন আমরা ফিতা কাটবো তখনই আপনারা বইটা খুলতে পারবেন, এর আগে কেউ খুলবেন। তো এটা মোড়ক দিয়ে ঢাকা, মানে মলাট দিয়ে ঢাকা, সবার হাতে বইটা দেওয়া হলো। এই বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী আছে পৃথিবী বিখ্যাত। সবার হাতে যখন একটা একটা করে বই দেওয়া হলো, এবার ওই বইগুলো সবাই পেয়ে গেল। নির্দিষ্ট সময়ে মোড়ক উন্মোচন হলো, পিতা কাটলো, বইটা খোলা হলো। এবার সেই মাইকেল এইচ হার্ট বললেন, বন্ধুরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, কবি সাহিত্যিকরা সবাই যার যার হাতের বই খোলা এখন দেখতে পারেন। সবাই বই খুলল, গভীর মনোযোগ, সবাই বইটাকে খুলল। বই খোলার পরে প্রথমেই মানুষ যে জিনিসটা দেখে সেটা হলো বইটা লেখছে কি, বইয়ের নামটা কি,
এরপরেই যে জিনিসটা দেখে সেটা হলো সূচিপত্রে কি আছে। ওমা কথা কয় না কেন? যখন সবার হাতে বই, সবাই বই খুলে লেখকের নাম আর বইয়ের নাম দেখে এবার সূচিপত্র যেখানে আছে ওই পৃষ্ঠাটা খুলল। কারণ 100 মনীষী কারা, এটার সবার কিউরিসিটি আর আগ্রহের কেন্দ্রবিন্দু এই মানুষগুলো কারা। তো সবাই 100 মনীষীর জীবনী মানে 100 মনীষীর নাম সূচির মধ্যে একবার চোখ বুলাইছে, কিন্তু সবার নাম দেখার পরে একটা নামে এসে সবার চোখ আটকে গেছে। আল্লাহু আকবার বলে। হে বেটা ব্লগাররা, হে বেটা নাস্তিকেরা, হে বেটা দুশ্চরিত্রের লোকেরা, বাংলার জমিনে বসে মা আয়েশার চরিত্র নিয়ে কথা বলস, খাদিজার চরিত্র নিয়ে কথা বলস, আমার নবীকে নারী প্রেম বা নারীর প্রতি আসক্তি বলে গালি দেস, আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলস। যদি তোদেরকে সরাইল বাজারের আশপাশে মুসলমান পাইতো, বিশ্বাস করো তোদেরকে মারার জন্য কোনো অস্ত্রের দরকার হতো না। সরাইল বাজারের মানুষগুলোর জুতা পিটা করে তোদেরকে মেঘনা নদীতে ভাসিয়ে দিত। কথা বলে ঠিক কিনা? বই খোলার পরে সবার চোখ এক জায়গায় আটকে গেছে। 1 নম্বর এট দ্য ফার্স্ট, শুরুতে প্রথমে 1 নম্বরে যার নাম, সে আর কেউ নয়, সে আর কেউ নয়। 1 নম্বরে নাম আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিমিন, দু জাহানের বাদশা, আল আমিন, আস সাদিক, আল মাসদুক, মুস্তাফা, মুজতবা, মুদাসসির, মুজাম্মিল, তাহা, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহু আকবার বলেন না? আর জোরে করেন আল্লাহু আকবার। আপনারা রাস্তা ব্লক করে দিয়েছেন, আমার মনে হয় রাস্তাটা ক্লিয়ার করার সুবিধার্থে আস্তে আস্তে আপনারা ওইখানে থাকলেও শুনবেন, মাইকের আওয়াজ তো যাচ্ছে, দয়া করে রাস্তার মধ্যে কেউ দাঁড়াবেন না, রাস্তাকে ব্লক করবেন না। মানুষের যাতায়াতে কষ্ট আমরা দিতে চাই না। কথা বলে ঠিক কিনা? মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না। এখানে কত রুগীর গাড়ি যাবে, কত অসুস্থ মানুষ যাবে, দূর দূরান্তের কত মুসাফির আছে, এরা যদি আপনার জন্য 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা জেমে পড়ে কষ্ট করে, তাহলে আমাদেরকে বদদুয়া দিবে, এই মাহফিল করা আমাদের সার্থকতা হবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং দয়া করে মেহেরবানি করে যারা রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা পিছনে যান, ওই পিছনে যথেষ্ট জায়গা আছে, ওই দিকে দাঁড়ান, ওই দিকে বসেন, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে কার নাম? ওমা কথা কয় না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন আছে না নাই? আমাদের না তাদের, কারণ এখানে যারা গেছে এরা তো বেশিরভাগই খ্রিস্টান। কথা কয় না কেন? আবার লেখকও খ্রিস্টান ধর্মের অনুসারী। এবার তার বন্ধুরা বলল, দোস্ত তোমার বই পড়লাম, তোমার বইটা অনেক চমৎকার হয়েছে, বড় বড় মনীষীদের জীবনী তুমি এখানে এনেছো, আইনস্টাইনের মতো বিজ্ঞানীর কথা এসেছে এখানে, সক্রেটিসের কথা এনেছো, এরিস্টটলের কথা এনেছো, গৌতম বুদ্ধের কথা এনেছো, তারপরে আব্রাহাম লিঙ্কনের কথা এনেছো, এখানে যীশু খ্রিস্টের কথা আসছে, মুসা আলাইহিস সালামের কথা আসছে, অ্যাডাম বা আদমের কথাও আসছে, সব ঠিক আছে দোস্ত। তবে একটা জায়গায় আমাদের সকলের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসা, আমাদের প্রশ্ন, আমাদের জানার বিষয় হলো, হে মাইকেল এই চার্ট, তুমি তো খ্রিস্টান ধর্মের অনুসারী, তুমি তো মুসলমান ধর্মের অনুসারী নয়, তোমার নবী তো যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম, তোমার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। তুমি যেহেতু 100 মনীষীর জীবনী এনেছো, তাহলে প্রশ্ন হলো তুমি তোমার নবীর নামটা কেন 1 নম্বরে আনলে না? তোমার রাষ্ট্রের, তোমার আমেরিকার কোনো নাগরিকের নাম কেন 1 নম্বরে দিলে না? আমেরিকার কোনো বিজ্ঞানীর নাম কেন আগে দিলে না? আমেরিকার আবিষ্কারকের নাম কেন দিলে না? কেন ইহুদি ধর্মের নবীর নাম দিলে না? গৌতম বুদ্ধের নাম কেন দিলে না? সক্রেটিসের নাম কেন দিলে না? ও মাইকেল এই ছাড়, যেই ধর্মের অনুসারী তুমি না, যেই ধর্মের নবী তোমার দুশমন, যেই ধর্মের অনুসারীরা তোমার দুশমন, ওই মুসলমান ধর্মের নবী মুহাম্মদের নাম কেন নাম্বার 1 আনলে, 1 নম্বরে আনলে? এটা আমাদের হল রুমের সকল দুস্থদের প্রশ্ন। প্রশ্ন করে বসলো সবাই, কেন মুহাম্মদের নাম 1 নম্বরে, অন্য কারোর নাম নয় কেন? সুবহানাল্লাহ কইবেন না?
আর জোরে কয় না। এবার মাইকেল এই চার্ট জবাব দেওয়া শুরু করলো। ও আমার প্রাণপ্রিয় দোস্তরা, আমেরিকার বিখ্যাত গবেষক, সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিকরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঐতিহাসিকেরা, সাহিত্যিক, কবিরা, মন্ত্রী, এমপিরা, পাদ্রী আর সাধকেরা, আপনারা আমার কাছে জানতে চেয়েছেন কেন আমি মুহাম্মদের নামে 1 নম্বরে আনলাম। মুহাম্মদ তো আমার ধর্মের নবী না, আমি তো তার ধর্মের অনুসারী না, কেন অন্য ধর্মের নবীর নাম 1 নম্বরে আনলাম? ও আমার দোস্তরা, আমার জবটা ভালো করে শোনো। বাংলাদেশের ব্লগাররাও শুনবি, বাংলাদেশের নাস্তিকরাও শুনবি, বাংলাদেশের বেঈমানরাও শুনবি, বাংলাদেশের নবীর দুশমনরাও শুনবি। আমরা মুসলমান শুধু নবীর সার্টিফিকেট দিচ্ছি না। আমেরিকার একজন নাগরিক মাইকেল এইচ হার্ট খ্রিস্টান ধর্মের অনুসারী, কেন 1 নম্বরের নাম মুহাম্মদের আনলো? উত্তর দিয়া বলেন, আমি যখন 100 মনীষীর জীবনী লেখার জন্য মনস্থির করলাম, পৃথিবী বিখ্যাত কারা আছে বিখ্যাত মানুষের জীবনী এক জায়গায় করতে থাকলাম, হাজার হাজার মানুষকে যাচাই করে বাছাই করে প্রত্যেকের জীবনী তত্ত্ব তালাশ লাগাইলাম। হাজার হাজার আর লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে 100 মানুষ নির্বাচন করা আমার কাছে সহজ হয় নাই, অনেক দিন সময় লেগেছে, অনেক কঠিন সময় পার করেছি। হাজার হাজার মানুষ থেকে আমি 100 মানুষের জীবনী আলাদা করলাম। এই 100 মানুষের জীবনী যখন আমি আলাদা করলাম, এবার বইটা লিখবো, বইটাকে সাজাবো, সূচি লিখবো, 1 নম্বরে কারে দিব, 5 নম্বরে কারে দিব, 10 নম্বরে কারে দিব, 100 নম্বরে কারে দিব। এটা যখন ইতস্ত করলাম, তখন আমি আবার বড় মুসিবতে পড়ে গেলাম। আরে এতদিন তো কষ্ট করে 100 মানুষের জীবনী লেখছি, ঠিকই আছে, কিন্তু এখন সিরিয়াল করার জন্য তো আবার আমার কাছে সমস্যা তৈরি হয়ে গেল। 1 নম্বরে সিরিয়াল কারে দিব, কারে দিব, কারে দিব, এটা নিয়ে আমি আবার নতুন করে ভাবতে শুরু করলাম, চিন্তা করতে শুরু করলাম। আমি একবার ভাবলাম কি লটারির মাধ্যমে 1 নম্বর নির্ণয় করব কিনা, আবার বললাম যে না না, এটা মনে হয় ভালো হবে না, কারণ লটারিতে এমন মানুষের নামও উঠে যেতে পারে যে 100 নম্বরে থাকার কথা, সে 1 নম্বরে চলে আসতে পারে, এটা ইনসাফ হবে না, এটা বিচার হবে না। এই জন্য এই চিন্তা মাথার থেকে বাদ দিলাম। এবার চিন্তা করলাম 1 নম্বরে তার নামটা দিব, কার নামটা দিব। এক কাজ করি, আমি আবার 100 জন মনীষীর জীবনী আবার রিভিশন দেওয়া শুরু করি, আবার রিপিট করে পড়া শুরু করি, আবার পিছন থেকে পড়া শুরু করি, আবার 100 জন মনীষীর জীবনী আমি আবার পড়তে শুরু করলাম। পড়তে পড়তে আমি প্রত্যেকটা মানুষের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, আর আমার হাতে একটা লাল কালির কলম নিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা ভালো করে শুনবেন। এবার মাইকেল এইচ হার্ট বলল, আমি 100 মানুষের জীবনী আবার নতুন করে পড়া শুরু করলাম। আমি লাল কালির কলমটা হাতে নিলাম, এক একজন মানুষের জীবনী পড়ি, আর তার জীবনীর মধ্যে 10টা 20টা 100টা লাল কালির দাগ দেই, কারণ তার জীবনীর মধ্যে এই জায়গাত সমস্যা, ওই জায়গাত সমস্যা, এখানে দুর্বলতা, ওইখানে দুর্বলতা, এখানে অন্যায়, এখানে ব্যতিক্রম আছে, এখানে জুলুম আছে, এখানে মিথ্যা আছে, এখানে সমস্যা আছে, যেখানেই সমস্যা সেখানেই লাল দাগ দেই। এইভাবে কারো জীবনীর মধ্যে 100টা লাল দাগ দিছি, কারো জীবনীর মধ্যে 90টা লাল দাগ দিছি, কারো জীবনীর পড়তে গিয়ে দেখলাম 80 জায়গায় সে ফল্ট করেছে, 80টা লাল দাগ দিয়েছি, কারো জীবনীর মধ্যে 70টা লাল দাগ দিয়েছি, কারো জীবনীর মধ্যে 60টা, কারো জীবনীর মধ্যে 50টা লাল দাগ দিয়েছি, কারো জীবনীতে 40টা, কারো জীবনীতে 20টা, কারো জীবনীতে 10টা, কারো জীবনীর 5 জায়গায় সমস্যা মনে গেল, 5 জায়গায় আমি লাল দাগ দিয়ে রেখেছি, কারো জীবনীতে 4 জায়গায় সমস্যা, 4টা লাল দাগ দিয়েছি, কারো জীবনীতে 1 জায়গায় সমস্যা, 1টা লাল দাগ দিয়েছি। কিন্তু আমার বন্ধুরা, আশ্চর্য হলেও সত্য, অবাক করার মতো বিষয় হলো, একটা মানুষের জীবনী আমি একবার নয়, 2 বার নয়, বারবার পড়েছি, বারবার শুরু থেকে শেষ পর্যন্ত, মিনাল বিদায়াতি ইলান নিহায়া, প্রথম থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার নয়, বারবার পড়েছি। দেখি তার জীবনীর মধ্যে 100টা ভুল ধরা যায় কিনা, তার জীবনীর মধ্যে 80 জায়গায় লাল দাগ দেওয়া যায় কিনা, 50 জায়গায় লাল দাগ দেওয়া যায় কিনা, 40 আর 30 জায়গায় লাল দাগ দেওয়া যায় কিনা, 20 আর 10 জায়গায় লাল দাগ দেওয়া যায় না। খোদার কসম, ও আমার বন্ধুরা, ও আমার দুস্তরা, ও আমার বিজ্ঞানীরা, পৃথিবীবাসীকে সাক্ষ্য রেখে আজকে আমি মাইকেল এইচ হার্ট খ্রিস্ট ধর্মের একজন লেখক হয়ে সাক্ষ্য দিচ্ছি, একজন মানুষের জীবনী এমনটা পেয়েছি, তার জীবনীর মধ্যে 100 দূরের কথা, 10টা আর 5টা লাল দাগ দূরের কথা, 1টা লাল দাগ দূরের কথা, তার জীবনীর মধ্যে একটা লাল কালির ফুটাও বসাইতে পারি না। দুনিয়ার মুসলমানের আজব তত্ত্ব শুনো,
মাইকেল এই ছাড় সাক্ষ্য দিয়া বলে তার জীবনের মধ্যে একটা লাল ফোঁটাও বসাইতে পারি না, সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা গৌতম বুদ্ধ নয়, সেই মানুষটা আব্রাহাম লিঙ্কন নয়, সেই মানুষটা সক্রেটিস আর অ্যারিস্টটল নয়, সেই মানুষটা আমার ধর্মের কোনো নবী না, তা আমি তার অনুসারী না, আমার দুস্থ না, সে আমার দুশ্মন, সে ভিন্ন ধর্মের নবী। কিন্তু তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার জন্মের সময়ে কি হয়েছে আমি ভালো করে পড়ছি, জন্মের পরে কি করছে, শিশুকাল কেমনে কাটাইছে, যৌবনকাল কেমনে কাটাইছে, তার শিশুকালেও দেখছি ইনসাফ করে মায়ের দুধ পান করেছে, যেই দুধটা তার খাওয়ার কথা, ভাইয়ের ভাগে যেই দুধটা পড়ছে ওই দুধ কোনোদিন জোর করেও মুখ লাগানো যায় না, শিশুকাল থেকে সেই সব সময় ইনসাফ কায়েম করেছে। একটু বড় হয়েছে, কিশোর বয়সে উপনীত হয়েছে, সেই সময় বন্ধুরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছে দোস্ত চলো আরব দেশে একটা বিয়া হবে, আজকে নাচ গান হবে, পার্টি হবে, ডিজে পার্টি হবে, ও মুহাম্মদ চলো আমরা ওই গানের অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানে যাই। মুহাম্মদ বলল না আমি যাব না, আমি যাব না, আমি যাব না। বন্ধুরা জোর করে মুহাম্মদকে বিয়ার অনুষ্ঠানে নিয়ে গেছে। বিয়ার অনুষ্ঠানে যাওয়ার পরে মূল বিয়ার পরে যে পার্টিটা হবে, গান বাজনা হবে, বন্ধুরা সবাই যার যার মতো করে এনজয় করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ার নাচ গান শুরু হওয়ার আগে আগেই এক ঘরের কোণার মধ্যে গিয়া ঘুম দিছে, এক ঘুমে রাত কাটায় দিছে। সকালবেলা বন্ধুরা উঠে মুহাম্মদকে ডেকে উঠায়, বলে আমাদেরকে উঠাইছো কেন? বলে তুমি কি সারা রাত নাচ গান দেখো নাই? বলে আমি তো সন্ধ্যার সময় ঘুমাই গেছিলাম, এখন মাত্র আমি উঠেছি। তার কৈশোরকালে কোনো অন্যায় করে নাই, যৌবনে যখন পদার্পণ করেছে, যৌবন কালটাকে সে সর্বোচ্চ আত্মসংযমের মাধ্যমে কাটিয়েছে। তার সংসার জীবনে আমি কোনোদিন তার মধ্যে কোনো ধরনের অন্যায় অবিচার দেখি নাই, স্ত্রীদের মধ্যে অবিচার করতে দেখি নাই, সন্তানদের সাথে কখনো অন্যায় আচরণ করতে দেখি নাই, বন্ধুদের মধ্যে কখনো অন্যায় আচরণ করতে দেখি নাই। তার ঘরের জীবন আমি তালাশ করে দেখেছি, বাহিরের জীবন তালাশ করেছি, যুদ্ধের ময়দানে সে কি করেছে সেটাও দেখেছি, বাড়িতে থাকতে সে কি করেছে সেটাও দেখেছি, তার ইমামতির জিন্দেগি দেখেছি, তার মদিনা রাষ্ট্রের সেনাপ্রধানের দায়িত্বকালেও দেখেছি, মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে কি দায়িত্ব পালন করেছে সেটাও আমি খুঁজে দেখেছি, হজের সময়ে কি করছে সেটাও দেখেছি, সফরে কি করেছে সেটাও দেখেছি। ও আমার দোস্তরা, এক কথায় টপ টু বটম এভরি পার্ট অফ লাইফ, এভরি পার্ট অফ লাইফ, মাথা থেকে চুল পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত মুহাম্মাদের জীবনে 10 5 আর 100টা লাল কালি দূরের কথা, মুহাম্মাদের জীবনে একটা ফুটাও বসাইতে পারি নাই। এই জন্য সে আমার নবী না হওয়ার পরেও তার চরিত্রের সার্টিফিকেট দিয়া আমার বইয়ের 100 মানুষের সিরিয়ালে 1 নম্বরে মুহাম্মাদের নাম দিয়া দিলা।